হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব প্রনাউন। সো প্রতিদিন আই, ইউ, হি, শি, ইট, দে এগুলো আমরা বলি, কিন্তু এগুলোকে প্রনাউন কেন বলে এবং এগুলার সঠিক ব্যবহার না করলে ইংরেজি খুবই অদ্ভুত শোনায় এবং সুন্দর হয় না। সো প্রনাউন কি আসলে? সো প্রনাউন হচ্ছে যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। বারবার নাউন না বলে প্রনাউন ব্যবহার করি। কিভাবে আমরা দেখতেছি, আসেন। প্রনাউন ব্যবহার না করে আমরা কিভাবে সেন্টেন্স মেক করি। যেমন বললাম রহিম ইজ এ স্টুডেন্ট, আবার বললাম রহিম ইজ এ হনেস্ট, আবার বললাম রহিম স্টাডিজ এভরি ডে। সো আমরা বারবার রহিম বলতেছি, সবগুলো কথাই রহিমের জন্য, কিন্তু আমরা বারবার এইভাবে এই যে রহিম রহিম না বলে আমরা প্রনাউন ব্যবহার করতে পারি, তাহলে সুন্দর হবে। কিভাবে প্রনাউন ব্যবহার করে খেয়াল করেন। রহিম ইজ এ স্টুডেন্ট, হি ইজ হনেস্ট, হি স্টাডিজ এভরি ডে। সো এই যে আমরা প্রনাউন ব্যবহার করে, অর্থাৎ রহিমের পরিবর্তে হি বসিয়ে আমরা কত সুন্দর করে ইংলিশটা বললাম। সো এইভাবে ভালো শোনায়। তারপর কেন প্রনাউন ব্যবহার করি? কারণ সেন্টেন্স ছোটো হয়, রিপিটেশন কমে, এবং আপনারা জানেন যে রিপিটেশন কমলে কিন্তু ইংলিশের লেভেল কিন্তু অ্যাডভান্স হয়ে যায় এবং খুব ভালো শোনায়। সো ইংলিশটা ন্যাচারাল শোনায়। এখন খেয়াল করেন, এখানে প্রনাউনগুলো আছে। সো পারসন, তারপরে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর পসেসিভ। এখন খেয়াল করেন, আপনার প্রথম কলামে খেয়াল করেন পারসন, আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো সবগুলোই ব্যক্তি বোঝায়। দ্যাটস ওয়াই এগুলো আমরা বলি এগুলো হচ্ছে পারসন। এখন এগুলাই কিন্তু আবার প্রনাউন, বুঝছেন, এগুলাই প্রনাউন। সো এগুলার সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, ইউ, যেভাবে আছে এভাবে, এবং এগুলার অবজেক্ট ফর্ম আমাদেরকে জানতে হবে। আমরা যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে আই ব্যবহার করতে হবে, আর যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করি অর্থাৎ ভার্বের পরে আমরা আয়ের পরিবর্তে মি ব্যবহার করব। ইউ ব্যবহার করব সাবজেক্টে, অবজেক্টে ইউ, হি ব্যবহার করব সাবজেক্টে, অবজেক্টে ব্যবহার করব হিম। সেমভাবে শি, হার, ইটই থাকবে। উই যদি ব্যবহার করি সাবজেক্টে তাহলে আজ ব্যবহার করব অবজেক্টে। দে যদি ব্যবহার করি সাবজেক্টে তাহলে অবজেক্টে ব্যবহার করব দ্যাম। এখন খেয়াল করেন এইদিকে আছে পসেসিভ। এখন পসেসিভ কী জিনিস অনেকেই বুঝে না। সো পসেসিভ একটা বেসিক ধারণা দিই, এগুলো নিয়ে বিস্তারিত ক্লাস আসবে। সো বেসিক ধারণাটা হচ্ছে, আমরা পসেসিভ এখানে খেয়াল করেন আয়ের পসেসিভ মাই, অর্থাৎ কোনো জিনিস নিজের বোঝাইতে আমরা পসেসিভগুলো ব্যবহার করি। বললাম যে আমার নাম অর্থাৎ মাই নেম, বা আমার কলম অর্থাৎ মাই পেন, মাই বুক, ঠিক আছে, অর্থাৎ জিনিসটা আমার বোঝাইতে আমরা পসেসিভগুলো ব্যবহার করি। সেমভাবে তোমার, তার, তার, তাহার, তারপর হচ্ছে ওইটার, তারপর আমাদের, তারপর তাদের, এরকমভাবে। যেমন এবার আসেন, এতক্ষণ যে পড়লেন এগুলার সঠিক ব্যবহার আপনি করতে পারেন নাকি, এগুলো আমরা দেখব। সো খেয়াল করেন, এখানে 1 নম্বর সেন্টেন্স আছে মি এম এ স্টুডেন্ট। এখন কি মি হবে? কারণ মিটা তো অবজেক্ট ফর্ম, একটু আগে জানা আসলেন, এই যে অবজেক্টে খেয়াল করেন মিটা হচ্ছে অবজেক্ট ফর্ম। সো এখানে মি সাবজেক্টে বসছে, সাবজেক্টের জায়গায় কি অবজেক্ট ফর্ম বসাইলে হবে না। তাহলে 1 নম্বরের সঠিক রূপ, সঠিক সেন্টেন্স হচ্ছে 2 নম্বরে। খেয়াল করেন আই অ্যাম এ স্টুডেন্ট, অর্থাৎ মিয়ের পরিবর্তে আই হবে, সাবজেক্টিভ ফর্ম হবে। তারপর খেয়াল করেন যে হিম হি ইজ মাই ফ্রেন্ড। সেমভাবে এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে যে হিমটা অবজেক্ট ফর্ম, সো হিমের পরিবর্তে হি বসাইতে হবে। 3 কারেক্ট ফর্ম হচ্ছে 4 বুক ইজ হার। এখন দিস বুক ইজ হার হবে নাকি দিস বুক ইজ হার্স হবে, এইটা আপনাদের জন্য রেখে দিলাম, এটা আপনারা আনসার করবেন। তারপরে এবার আসেন আমরা একটু প্র্যাকটিস করি। খেয়াল করেন 1 নম্বরে ড্যাশ এম এ টিচার। সো এখানে হবে আই এম এ টিচার। ওকে, 2 নম্বরটা আপনি করেন রিয়া ইজ অ্যাবসেন্ট বিকজ ড্যাশ ইজ সিক। রিয়া, একটু আগে আমরা বললাম যে রিয়া নাউন, এখন রিয়া অ্যাবসেন্ট কারণ সে অসুস্থ। কে অসুস্থ? রিয়াই তো অসুস্থ। তাহলে এখানে কি রিয়া বসাবেন নাকি রিয়ার পরিবর্তে প্রনাউন বসাবেন? তো রিয়ার পরিবর্তে প্রনাউন হবে শি। দিস পেন বিলংস টু, দিস পেন বিলংস টু কী হবে? এইটা আপনারা আনসার করবেন কমেন্টে, অথবা যেভাবে হোক আপনারা আনসার করবেন।
ট্রাই করেন। তারপরে 4 এবং 5 আপনাদের জন্য রেখে দিলাম, এটা আপনারা আনসার করবেন। হোমওয়ার্ক থাকলো আপনাদের জন্য, এগুলো ট্রান্সলেট করবেন ইংলিশে। সে একজন ডাক্তার, তারা আমাদের বন্ধু, এটা আমার বই, আমি তাকে চিনি, আমরা তোমাদের সাহায্য করব। সো এইভাবে প্র্যাকটিসগুলো করবেন, হোমওয়ার্কগুলো করবেন। আপনাদের এতক্ষণ যা শিখলেন এগুলো একদম আর পড়া লাগবে না, একদম মানে কমপ্লিট হয়ে যাবে, শিখে ফেলবেন।